আজকের ভিডিওতে আমরা অটোক্যাডের অ্যারে পাথ কমান্ডটি শিখব। ধরুন আপনি একটি ইরেগুলার শেপে একটি লাইনকে অ্যারে করবেন। তাহলে আমি লাইনটি ড্র করে নিলাম। ধরুন আমি এই লাইনটাকে অ্যারে করতে যাচ্ছি। এখন কিবোর্ড থেকে এআর অ্যারে আমি এখন লাইনটি সিলেক্ট করলাম এন্টার। এবার আমি ওই পাথটি সিলেক্ট করব। এই ধরুন আমি এই পাথটি সিলেক্ট করলাম। এভাবে আমার অ্যারে পাথ কমান্ড যেটি আছে সেটি কাজ করবে। এখন যদি আমি এই সিম্বলটা, যে ত্রিভুজ আকৃতির সিম্বলটা, এটাকে ক্লিক করে যদি আমি পিছনের দিকে নিয়ে যাই, তাহলে দেখুন আমার লাইনগুলো ঘন হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে সামনের দিকে নিয়ে যাই, তাহলে লাইনগুলো আমার আগের থেকে আরো পাতলা হয়ে যাবে। তো আমি আমার প্রয়োজন মতো লাইনগুলোকে নিয়ে নিব, ব্যবহার করব। সেক্ষেত্রে আরেকটি অপশন হতে পারে আপনার বিটুইনের ঘরে আপনি যদি দুইটি লাইনের মধ্যবর্তী ডিস্টেন্সটা কমিয়ে দেন, ধরুন আমি 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি এন্টার। সেক্ষেত্রে এখানে আপনি দেখবেন লাইনগুলো আগের ছেদ থেকে আরো ঘন হয়ে গেছে। তো এভাবে আমরা লাইনকে অ্যারে পাথ কমান্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। ধরুন আপনি যদি একটি অবজেক্টকে অ্যারে পাথ করতে চান, ঠিক একইভাবে এআর অ্যারে অবজেক্ট সিলেক্ট করুন, এন্টার, পাথ সিলেক্ট করলাম এভাবে। এখন আমি এটাকেও কন্ট্রোল করতে পারবো এভাবে। যদি আমি পিছনের দিকে নিই, অনেক ঘন হয়ে যাবে, সামনের দিকে নিলে পাতলা হয়ে যাবে। তো আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিব। তো এভাবে আমরা খুব সহজেই অ্যারে পাথ যে কমান্ডটি আছে অটোক্যাডের, সেটা অ্যাপ্লাই করতে পারবো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এআর অ্যারে সিলেক্ট লাইন এন্টার, পাথ সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল করার জন্য এভাবে করতে পারি। এবং বিটুইনে গিয়ে আমি ডিস্টেন্সটা কমিয়েও কন্ট্রোল করতে পারি। অবজেক্টের ক্ষেত্রে এআর অ্যারে সিলেক্ট এন্টার, পাথটি সিলেক্ট করে দিই এবং হয়ে গেল। এবং এভাবে আমি যদি কন্ট্রোল করতে চাই, দেখুন খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। আমি ডিজাইন তৈরি করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।